কাওয়ালি জারি বা যে কোনো গান শোনা কি ইসলাম ধর্মে জায়েজ আছে নাকি গুনাহের কথা? ভাইরা আমার, খালি গলায় যদি কোনো গান গান, সে গানের কথামালা ভিতরে যদি খারাপ কিছু না থাকে, শিরকের কিছু না থাকে, অশ্লীল যৌনতার আপনার ছড়াছড়ি এরকম কোনো অপরাধমূলক কিছু যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে খালি গলায় আপনি কোনো গান গাইলেন, সেটা জায়েজ আছে। বিয়ের অনুষ্ঠানে যদি বাচ্চারা কোনো গান গায়, সে গানের কথামালা ভিতরে খারাপ কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে আনন্দ বিনোদনের জন্য সে গান তারা যদি গায়, সেখানে দপ বাজানো জায়েজ আছে বাচ্চাদের জন্য। বিয়ের অনুষ্ঠানে দপ হলো ঢোলের মতো, এক মুখে এক পাশে বন্ধ করা আছে, অপর পাশ খোলা আছে, দুই পাশ বন্ধ হলো সেটা ঢোল তবলা, ওইটা কিন্তু জায়েজ নাই। অতএব মিউজিক্যাল কোনো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা ছাড়া খালি গলায় যদি কেউ গান গায় এবং গানের কথার ভিতরে খারাপ কিছু না থাকে, সেটা জায়েজ আছে। কাওয়ালি নাম দেন, জারি নাম দেন, ইসলামিক গজল নাম দেন, কিন্তু গানের কথামালা ভিতরে শিরকি কথা আছে, হারাম কথা আছে, কিংবা সেখানে মিউজিকের ব্যবহার আছে, তখন সেটা আর হালাল থাকে না, সেটা হারাম হয়ে যায়। আজানের সময় কোন কোন কাজ করা নিষেধ? আজানের সময় কি কি কাজ করা নিষেধ? আমরা অনেকে অনেক কাজের কথা বলি, যেমন অনেকে বলে যে আজানের সময় সালাম দেওয়া নিষেধ, আজানের সময় কথা বলা নিষেধ, আজানের সময় অনেকে বলে খাওয়া নিষেধ, অনেকে বলে আজানের সময় মহিলাদের মাথা খালি রাখা নিষেধ, বাড়িতে আছে, মাহরামের সামনে আছে, তারপর আজান শুরু হলে মাথায় কাপড় দিতে হবে। মূলত আজানের সময় এরকম নিষেধ বলতে কোনো নির্দিষ্ট কাজের কথা কোথাও বলা হয় নাই। আজানের সময় একজন ইমানদারের কাজ হবে আজানের জবাব দেওয়া, মুখে মুয়াজ্জিন যা যা বলবে মুয়াজ্জিনের সাথে সাথে তা তা বলা, সাথে সাথে মানে একটু পর পর আল্লাহু আকবার বললে পরে আল্লাহু আকবার বলা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এইভাবে হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ সমস্ত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা, বাকিগুলো যা আছে তা বলা, এটা হলো মুস্তাহাব। যদি আজানের সময় কথা বলতে গেলে জবাব দিতে অসুবিধা হয়, তাহলে কথা না বলে জবাব দেওয়াটা উত্তম, বাস এটুকু। এছাড়া আজানের সময় যে আপনার এটা করা যাবে না ওইটা করা যাবে না এমন কোনো কথা নাই। যেগুলো অন্য সময় নিষেধ, সেগুলো আজানের সময়ও নিষেধ।